বিদ্যালয়ে অংশগ্রহণ করবো না, কিন্তু গ্রাম তো থাকবে। আপনারা এই নিয়ম করে আপনাদের সন্তান এই একাডেমিতে দিবেন। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা শুধু স্কুলের পড়াশোনার জন্য চিন্তা করবেন না এবং নিজেরও একটু জ্ঞান দিবেন, আশা করি। আজকে আমার ফাঁকাতে একটু আমি পুলিশ কথাটা স্বীকার করেন যে আমার পক্ষ থেকে আপনি সভাপতি সাহেবকে আজকের সম্মানিত সভাপতি সাহেবকে অনেক ধন্যবাদ দিই। কারণ আমি রেডি ছিলাম আসলে গ্রামের এই অবস্থার জন্য, রাজনৈতিক অস্থিরতার জন্য আসলে কিছু করার মধ্যে ইচ্ছা থাকে না। যাক, আমি একটু আগে আপনাদের বললাম, আমার বিআই বলছে, আমার বিআইও বলছে, এবং জামাতের উনি আসলে আমি যাই হোক, আমি আসলে ব্যাপারটা রাজনীতির সাথে মতটা সম্পৃক্ত না, মনে কিছু করবেন না। ওনারাও বলছে, আর যারা উপস্থিত আছেন, যারা আগে বক্তব্য দিয়েছে, তারা হয়তো ব্যাপারটা জানে না, জানলে তারাও আলোচনার মধ্যে জিনিসটা আনত। আমাদের গ্রামটাকে একত্রিত করার জন্য আপনারা চাবেন, ইনশাল্লাহ দেব, এবং দেওয়ার জন্য আমি রেডি আছি। আমাদের মহিলা কলেজের প্রয়োজন আছে, আপনারা সহযোগিতা করছেন এবং সহযোগিতা গ্রাম করে আমি আপনাদের পাশে সবকিছুর ব্যাপারে ইনশাল্লাহ আছি এবং থাকবো। ধন্যবাদ সবাইকে। আমি আজকে সভাপতি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিই। আজকে সবাই আপনারা ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আজকের সবার এখানে সমাবেশ ঘোষণা করে বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসবেন। আর একটা তথ্য আপনাদেরকে জানাই, আপনারা যারা আমাদের ক্যাম্পাসে উঠেছেন, আমাদের ক্যাম্পাস 3য় তলায়, আমাদের ক্যাম্পাস কিন্তু এখনো রেডি না। আপনারা যেটি দেখছেন এটা কিন্তু আসলে ক্যাম্পাসের শুধু স্ট্রাকচারটা দেখছেন। আমরা একজন ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে আমরা সেগুলো করাবো, এবং আপনারা জানুয়ারির 1 তারিখ থেকে যখন আমাদের ক্লাস শুরু হবে, ঠিক তখন আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের এই ক্যাম্পাসটা কেমন হয়েছিল। এখন শুধু আমরা স্ট্রাকচার দেখতেছি, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো ফার্নিচার কোনো কিছু আমরা এখন অ্যাড করি নাই। তারপরেও আপনারা সবাই ক্যাম্পাসটা ভিজিট করে যাবেন। আপনারা ঠিক এখন যেখানে বসে আছেন, আপনারা কেউ উঠবেন না প্লিজ, আপনারা এখানে বসবেন। মোনাজাতের পরে আমরা এখানে যারা আছি, শুধু আমাদের এই মঞ্চে আমরা শুধু একটু বের হয়ে যাব, আমরা শুধু ফিতা কাটবো আর উদ্বোধন করবেন ওইখানে। আপনারা সবাই এখানে বসবেন, আপনাদের সবার খাবার, যার যার খাবারটা আপনাদের সামনে চলে যাবে। আপনারা কেউ হুড়োহুড়ি করবেন না, সবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমরা রেখেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা, আপনারা যে এখানে এতক্ষণ ধৈর্য ধরেছেন। আমি এই পর্যায়ে অনুরোধ করছি কাজী আবুল কাসেম সাহেবকে